আমার স্বামী প্রবাসে যাওয়ার আগে আমাকে কথা দিয়েছিল এবার গিয়ে আমাকে নেওয়ার ব্যবস্থা করবে। তখন আমি ছিলাম 3 মাসের অন্তঃসত্ত্বা। এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন ওই দূর প্রবাসে। তারপর খোঁজ নেইনি 10টি বছর। তার ঠিকানায় প্রতিনিয়ত চিঠি লিখতাম, এ পর্যন্ত কোনো চিঠিরই জবাব আসে না। আজও মানুষটি কি বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না। ছেলের জন্মের পর তার নাম রাখা নিয়ে সুন্দর করে একটা চিঠি পাঠালাম স্বামীকে। মাসের পর মাস কেটে গেল, তার কোনো জবাবই এলো না। ঠিক এমনি করেই ছেলের প্রথম বাবা ডাক দেওয়া, হাঁটা চলা, দাঁত ওঠা নিয়ে পৃষ্ঠা ভরে চিঠি লিখে পাঠাতাম। কিন্তু অপেক্ষার প্রহর যে শেষই হলো না। হঠাৎ করে কিভাবে একটা মানুষ উধাও হয়ে গেল, কিভাবে হারিয়ে গেল। কতবার তার বন্ধুদের কাছ থেকে খবর নিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করার জন্য একদম মরিয়া হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার স্বামীর বাড়ির কেউই কোনো পাত্তা দিতে চাইতো না। মনে হতো কিছুই হয়নি। আমার স্বামী নিরুদ্দেশ হওয়ার পর থেকে আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করেছে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমি যাইনি। আমার বাবা একবার এসেছিল আমাকে নিতে, কিন্তু আমি বাবাকে বলি আমার স্বামী অবশ্যই একদিন ফিরবে, এটা আমার তার প্রতি বিশ্বাস। আমার আর আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবা একাই নেন। ছেলেটাকে একা হাতে বড় করতে লাগলাম। অধীর আগ্রহ নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতাম। এভাবে কেটে গেল 10টা বছর। একদিন হঠাৎ করে জানতে পারলাম আমার স্বামী দেশে আসতেছে। এই আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলাম 10টা বছরের জমিয়ে রাখা শত শত ব্যথা। মনে কত শত প্রশ্ন ছিল, তা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। কি যে ভালো লাগতেছিল কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু মুহূর্তের মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে গেল। জানতে পারলাম 10 বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই বউকে নিজের সাথে করে প্রবাসে নিয়ে গিয়েছিলেন। এমনকি সে আমার থেকে 10 বছর আগেই মিথ্যা কথা বলে সিগনেচার নিয়েছিল। আমাকে সে বলেছিল বিদেশে যেতে কিছু কাগজপাতি রেডি করতে হবে, তার জন্য সিগনেচার লাগবে। এটা আসলে দ্বিতীয় বিয়ে করার অনুমতি ছিল। আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বাড়ির সবাই জানতো, শুধু আমি ছাড়া। সবাই কি সুন্দর আমার সাথে 10টা বছর নাটক করলো। সবকিছু জানার পর আমি মানসিকভাবে একদম ভেঙে পড়ি। আমার এতদিনের অপেক্ষা সব মিথ্যা হয়ে গেল। আমি তখনই আমার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। স্বামীর সঙ্গে দেখা পর্যন্ত করিনি, কোনো প্রশ্নও করিনি। কেন তুমি আমাকে এভাবে ঠকালে? আমার মধ্যে কি এমন কম ছিল? স্বামী বাড়িতে এসে আমাকে না দেখে প্রচন্ড রেগে যায়। তার কথা ছিল যাই হোক, এভাবে ছেলেকে নিয়ে চলে যাবে কেন? আমি আর এই বিয়াদব মহিলাকে নিয়ে আর সংসার করতে চাই না। তাকে আমি ডিভোর্স দিয়ে দেব। তিনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। কোনোদিন ছেলের সাথে দেখা পর্যন্ত করেন। এভাবেই কেটে গেল 17 থেকে 18টি বছর। আমার ছেলে বিয়ে করেছে, তার একটা সন্তানও হয়েছে। বহু বছর পর ছেলে তার বাবার সাথে দেখা করে। ব্যক্তিগত জীবনে তার বাবা ভালোই আছেন, সুন্দর করে সংসার করতেছে, সেখানে তার ছেলে মেয়েও আছে। কিন্তু আমি কাউকে আর বিশ্বাস করতে পারলাম না। দ্বিতীয়বার আমার জীবনের সাথে কাউকে জড়াতেও পারিনি। আমার বিশ্বাস ভেঙেছে আমার স্বামী, আমার সাথে প্রতারণা করেছে আমার স্বামী, আমার পুরোটা জীবন শেষ করে দিয়েছে। এই স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া। আসলে আমরা মেয়েরা না অনেক বোকা, যার কাছে আমাদের মূল্য নাই, তার জন্যই প্রতিনিয়ত অপেক্ষা করি আর কষ্ট পেতে থাকি। একটু খোঁজ নিয়ে দেখেন, যারা অন্যকে কষ্ট দেয় দিন শেষে তাদের মতো মানুষগুলাই না অনেক ভালো থাকে। আমার এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তাহলে আমি বুঝবো আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের জন্য আমি প্রতিদিন একটা করে স্টোরি নিয়ে আসব। এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু হিংসা করে এগিয়ে যাওয়া যায় না, সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। তাই আমরা সবাই সবার পাশে থাকবো, স্টোরি শুনবো, লাইক কমেন্ট শেয়ার করে যাব।